হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো ক্যালকুলাস 2 বইয়ের 1 নাম্বার চ্যাপ্টারে 6 নাম্বার ম্যাথটা করাবো। এই ম্যাথটা করার প্রথমে আমাদের কিছু বেসিক জিনিস জানা লাগবে। সেটা হলো এই যে এখানে যেটা মান দেওয়া থাকবে, এই মানটাকে আমাদের এই ফরম্যাটে তুলনা করতে হবে। এই ফরম্যাটটাতে আমাদের তুলনা করতে হবে। তুলনা করার পর তুলনা করে যে মানগুলো পাওয়া যাবে, অর্থাৎ এর মানটা এখান থেকে যে মানটা পাওয়া যাবে, এই মানটাকে আবার এই 3টা ফরম্যাটে যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। ওকে। আর যদি আমাদের মান বের করার সময়তে এই যে ছোট আছে, ছোট বা বড় আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আর যদি এই যে এরকম যদি চিহ্ন থাকে ছোট এবং ছোট সমান, তাহলে এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ওকে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস আছে, ইন্টারসেকশন যদি থাকে, যেখানে এন সমান ইন্টারসেকশন থাকে, তাহলে আমরা কমন অংশ ধরবো, আর ইউনিয়ন থাকলে সবগুলো একসাথে ধরবো। ওকে। তো চলো এখন শুরু করি। শুরু করার জন্য প্রথমে আমাদের সমাধান। তো ফাংশন, আমরা এখন এই ফাংশনটা তুলে নেব। এই যে ফাংশনটা পুরোটাই তুলে নেব। হ্যাঁ, তুলি। ফাংশনটা তোলা হয়ে গেল। আমরা এখানে তুলনা করব। তুলনা করার জন্য যে ফাংশন নেব সেটা হলো এটা। তুলনা করে পাই। তুলনা করলে এটাকে এটার সাথে, এটাকে এটার সাথে, এটাকে এটার সাথে। এখন আমরা তুলনা করব। ওকে। এটাকে তুলনা করা হয়ে গেল। আমরা এই যে এখন এইভাবে করে লিখব। এখানে এই যে এটাকে, এই যে আমরা যে ইমানটা পাইছি না, এফ টি ইকুয়াল টু এটা, ইমানটাকে এখন আমরা তুলব। আর এখানে আমরা যাই মান বসা না কেন, এই 3টা শর্তর মধ্যে কিন্তু একটা কিন্তু আসছে না। যাই মান বসায় এই 3টার মধ্যে কিন্তু একটাও কিন্তু এখানে হবে না। যেহেতু এখানে আসছে না, সেহেতু আমরা এখানে লিখতে পারি যে টি এর সকল বাস্তব মানের জন্য এফটি ফাংশনটি বাস্তব হয়। তাহলে আমরা এখানে লিখব টি এর সকল মানের জন্য এফটি ওয়ান বাস্তব হয়। তাহলে ডোমেন, যেহেতু এখানে সকল মান ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এগুলোকে আমরা আট দিয়ে লিখতে পারি। এখন আবার আছে, আবার কি আছে, জিটি, যে রুটটির মানটা নেগেটিভ নেওয়া যাবে না। এই যে এখানে আমরা লিখেছি রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকা যাবে না। তাহলে সত্যটা কি হবে, তাহলে সত্যটা অতএব সত্যটা হবে টি গ্রেটার দেন 0। 0 হওয়া যাবে, 0 থেকে বড়। ওকে। অতএব
ফাংশনটি বিদ্যমান। আচ্ছা, বিদ্যমান। এখন এখানে ডি সমান কত হবে, যেহেতু এই চিহ্নটা আছে, আমরা কিন্তু এর আগে পড়েছি, যদি এই চিহ্ন থাকে, এই চিহ্ন যদি থাকে তাহলে এই যে এই ব্র্যাকেটটা হবে, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট। সো আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো। থার্ড ব্র্যাকেটটা কী হবে, শূন্য, ইনফিনিটি থাকলে ফার্স্ট ব্র্যাকেট। আবার আরও একটা আছে, এরকম আমাদের এটা হতে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছি এখানে জিরো হতে দেওয়া যাবে না, এখানে জিরো হতে দেওয়া যাবে না। তো জিরো কি, শুধুমাত্র 2-এর ক্ষেত্রে কিন্তু এখানে জিরো আসবে, বাকি সকল ক্ষেত্রে কিন্তু এরকম এটার মধ্যে, এই তিনটার মধ্যে একটাও কিন্তু হবে না, মানে এই তিনটার মধ্যে একটাও কিন্তু মান আসবে না। শুধুমাত্র এখানে যদি 2 বসায় তাহলে কিন্তু এই জিরো মানটা চলে আসে। তাহলে আমরা লিখব 2 ব্যতীত সকল বাস্তব মানের জন্য এফটি ফাংশনটি বাস্তব হয়। তো চলো আমরা লিখি। আচ্ছা, বাস্তব হয়। তো আমরা এটাকে এভাবে লিখব, ডিএইচ ইনফিনিটি, তো দুটা সকল মান ইনফিনিটি, কিন্তু কী ব্যতীত, 2 ব্যতীত, তাহলে একটা কি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, সরি 2, শুধু 2, হ্যাঁ, এটা। বা আমরা চাইলে এটাকে রিয়েল নাম্বার দিয়ে লিখতে পারি, আর মাই, ওকে, আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা ডোমেনটা নির্ণয় করব। এখন আমরা একটা ডোমেন নির্ণয় করব, তাহলে আমরা এখানে লিখব, সুতরাং প্রত্যেক ফাংশনের ডোমেন df ইকুয়াল টু df ইন্টারসেকশন ডিজি ডিএইচ, হ্যাঁ, তিনটা ডোমেন। যেহেতু এখানে ইন্টারসেকশন আছে, হ্যাঁ, তাহলে এখানে কী হবে, কমন অংশ হবে। এটা আমি আর বলেছি, অনেকবার বলেছি, ইন্টারসেকশন মানে কতখানি অংশ, কমন অংশ। তাহলে আমরা এখানে মানগুলো বসাই। সো এখানে ইন্টারসেকশন বসানোর সময় কমন অংশটা হবে। সো মাইনাস ইনফিনিটি, এটা একটা অংশ, সবচেয়ে ছোটো অংশ, মাইনাস ইনফিনিটি, জিরোর থেকে ছোটো অংশ মাইনাস ইনফিনিটি। তাহলে এখান থেকে সবচেয়ে জিরোটা, সো আমরা এখানে জিরোটা লিখে দেবো। আর এখানে ইনফিনিটি আছে, এখানে ইনফিনিটি, সো আমরা এখানে ইনফিনিটি লিখে দেবো। আর কোনটা বাদ যাবে, সকল সংখ্যা থেকে -2টা বাদ যাবে, তো -2টা লিখে দেবো। ওকে, সহজ একদম। সো আমরা এটা বের করা হলো। আমরা এই যে এখানে আমাদের ডোমেনটা বের করা হলো, হ্যাঁ, ডোমেনটা বের করা হলো, কিন্তু শুধু কি ডোমেন চেয়েছে, এর সাথে সাথে আমাদের আরও একটা অংশ চেয়েছে, সেটা হলো এই যে এখানে যে ডোমেন নির্ণয় করে এবং F0 নির্ণয় করো। তো আমরা এখন আবার লিখব দ্বিতীয় অংশ। আবার আমরা এখানে লিখব দ্বিতীয় অংশ। আগে আমরা যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটা তুলব, হ্যাঁ, সো এখানে
এখন আমরা এখানে এই যে জিরো, যেখানে এখানে টি আছে ওখানে ওখানে জিরো বসিয়ে দিয়েছি। সো এই যেখানে বসালে এখানে ওয়ান থাকছে, এখানে মাইনাস থাকছে, -1/2 থাকছে, 1/2 কে স্কোয়ার আছে। তখন জিরো বসালে আমরা এই মানটা পাচ্ছি। আবার আরেকটা অংশ আছে, যদি তোমরা এখানে লক্ষ্য করো, তাহলে এখানে জানতে চাইছে যে টি এই মানটা কিন্তু জিরো নির্ণয় করা হয়ে গেছে। আর তৃতীয় একটা অংশ আছে, সেটা হলো যেটা ফাংশানে -1 বিন্দুতে ফাংশনটি বিদ্যমান কিনা, -1 বিন্দু। কিন্তু এখানে দেখতে পাবো সর্বনিম্ন বিন্দু কিন্তু এখানে জিরো আছে, আচ্ছা, তো এটা বিদ্যমান নয়। তো আমরা এটা এখানে সুন্দর করে লিখে দেবো। যেহেতু এটা ফাংশনের অন্তর্গত নয়, অতএব F2 নট বিলংস টু, ফাংশনটা কী ছিল, ফাংশনটা আমরা এখন তুলে ইনফিনিটি, এই ফাংশন ছিল। আরও একটু সুন্দর করে যেটা আমরা লিখি, t equals to -1, ফাংশনটা বিদ্যমান নয়। হ্যাঁ, তো তোমাদের যদি এই অঙ্কটা ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই অঙ্কটার মধ্যে যদি করার ক্ষেত্রে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওতে ওই ভুলটা সংশোধন করব। আচ্ছা, ধন্যবাদ।